আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত সুধী, আজকে বান্দার হক এবং মানবাধিকার এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি যিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো ও তার সাথে কোনো কিছুকে শরীক করো না, এবং পিতামাতা, আত্মীয়স্বজন, এতিম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গীর সাথে, মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীদের প্রতি ভালো ব্যবহার করো, সুন্দর সৎ ব্যবহার করো। নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। এরপর আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা অন্যায়ভাবে এতিমদের সম্পদ ভক্ষণ করে, তারা তাদের উদরে, তাদের পেটের ভিতরে অগ্নি ভক্ষণ করে এবং তারা জাহান্নামের জ্বলন্ত আগুনে জ্বলবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। তোমরা মুমিন না হওয়া পর্যন্ত জান্নাতে যাবে না এবং পরস্পরে একে অপরকে না ভালোবাসলে মুমিন হতে পারবে না। এই হচ্ছে আয়াত হাদিস। এই দুটি আয়াত এবং হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, আমরা বান্দার হকগুলোকে খুবই যত্ন সহকারে আদায় করব। তিনি আদেশ করছেন যে তোমরা কি করো না, তাদের সাথে খারাপ ব্যবহার করো না, ভালো ব্যবহার করো। বিশেষ করে আল্লাহ তাআলা এতিমদের ব্যাপারে বলতে, যে এতিমদের অভিভাবক যারা আছে তারা খুবই সাবধান। এতিমদের সম্পদ হাত দিবেন না, এতিমদের সম্পদকে আপনারা গ্রাস করবেন না, খাবেন না। খুবই যত্ন সহকারে তাদের এই সম্পদগুলো আপনি নিরাপত্তায় রাখুন। তাদের একটি সম্পদও আপনি ভক্ষণ করার চেষ্টা করবেন না, না হলে আপনি জাহান্নামের জ্বলন্ত আগুনে জ্বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এতিমদের সম্পদগুলোকে নিরাপত্তা দেওয়ার তৌফিক দান করুন এবং বান্দার হকগুলোকে সঠিকভাবে হক আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।